শহরের বৃষ্টি ভেজা বিকেল, ঈদের আগে মানুষের ব্যস্ত ছুটে চলা আর আপনজনদের টানে বাড়ি ফেরার গল্পগুলো সবসময় আলাদা সৌন্দর্য নিয়ে আসে। এই ঈদে হাজারো মানুষের গল্পের ভিড়ে আমারও একটা যাত্রা শুরু হলো। তো সেটা নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। পাশে থাকবেন পুরো গল্প জুড়ে। শুরু করা যাক। বিয়ের 18 বছরের লাইফে এবারই প্রথম বাবার বাড়ি যাচ্ছি কুরবানির ঈদের উপলক্ষে। কিন্তু এই ফেরাটা সাধারণ কোনো ভ্রমণ ছিল না, এটা ছিল স্মৃতি, শূন্যতা, ভালোবাসা আর না বলা কিছু অনুভূতির গল্প। কারণ যার জন্য সবচেয়ে বেশি বেশি বাড়ি ফিরতে ইচ্ছে করত, সে মানুষটা আমাদের জন্য সব সময় অপেক্ষা করে বসে থাকতো। তিনি আজ আমাদের মাঝে নেই, তবুও যেতে হয় মায়ের টানে, ভাই বোনের ও আপনজনদের টানে। দুপুর 12টার দিকে বাসার সব কিছু গুছিয়ে সেফটির ব্যাপারটা দেখে তারপর বেরিয়ে পড়লাম। কারণ এবার ঈদে বাড়ি যাচ্ছি, বেশ কয়েকদিন থাকা হবে না এখানে। তো যাই হোক, সুন্দর মতো সব কিছু আল্লাহর উপর ভরসা দিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাসার সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। আকাশটা আজ অন্যরকম সুন্দর ছিল, আবহাওয়াটা ছিল অসম্ভব সুন্দর। না ছিল কড়া রোদ, না ছিল ভারী বৃষ্টি। বর্ষার নরম বাতাসে শহরটা আজ কেমন যেন শান্ত, আবেগী লাগছিল। মেঘগুলো যেন আজ ধীরে ধীরে ভেসে যাচ্ছিল, ঠিক মানুষের মনগুলোর মতো। কারো মনে আনন্দ, কারো মনে অপেক্ষা, কারো মনে হয়তো না বলা কিছু কষ্ট। রাস্তার দুপাশে ভেজা গাছগুলো দেখে মনে হচ্ছিল প্রকৃতিও যেন ঈদের এই বাড়ি ফেরার অনুভূতিটা নীরবে উপভোগ করছিল। অটোতে ওঠার পর একটা সুন্দর সুন্দর ঘটনা আমার মনকে ছুঁয়ে গেল। অটো ড্রাইভার মামা যখন বুঝতে পারে আমার ছেলেটা মাদ্রাসার স্টুডেন্ট, খুব সুন্দর করে আদর করে ওনার পাশে বসালেন এবং কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম ওনারও একটা ছেলে আছে, মাশাআল্লাহ, সে কোরআনে হাফেজ। এই কথাটা শুনে খুবই ভালো লাগলো। আল্লাহ আসলে প্রত্যেকের সন্তানকে নিয়ে তার মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দিক, এ দোয়া রইল। সত্যি বলতে পথে দেখা ছোট ছোট ভালো ব্যবহারগুলো মানুষের মনকে অদ্ভুত শান্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষের প্রতি হাসি মুখে কথা বলা ও সুন্দর আচরণও এক ধরনের সদকা। হয়তো এ কারণে অচেনা কিছু মানুষও সফরের স্মৃতিতে জায়গা করে নেয়। তো বেলা 1টার দিকে আমরা ময়মনসিংহের ঢাকা বাইপাসে পৌঁছালাম। সেখানে কথার বাবা অফিস থেকে এসে আমাদের সাথে যোগ দিল। তারপর সবাই মিলে উঠে পড়লাম একদম নতুন একটা বাসে। বাসটার পরিবেশ এবং সব কিছু মিলিয়ে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। তো বাসটা খুব দ্রুত চলছিল, কিন্তু জানালার বাইরের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন ধীরে ধীরে ভেসে যাচ্ছিল। ভেজা বাতাস, মেঘলা আকাশ, দূরে সবুজ মাঠ আর ছুটে চলা রাস্তা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন একটা সিনেমার ভেতর দিয়ে যাচ্ছি। আমরা 4 জন একসাথে বসে গল্প করছিলাম, হাসছিলাম, হালকা খাওয়া দাওয়া চলছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। এদিকে বাড়ি থেকে আম্মা, শিহাব, জ্যোতি সহ সবাই বারবার ফোন দিয়ে খবর নিচ্ছিল। কিন্তু সত্যি বলতে এখন সবাই ফোন দিলেও আব্বুর সেই নাম্বারটা থেকে আর ফোন আসে না। আগে শুধু আব্বু একাই ফোন দিয়ে বলতেন খাবার খেয়েছি কিনা, সাবধানে এসো, এইসব। আজ এত মানুষের ফোনের ভিড়েও আব্বুর সেই একটা ফোনে খুব বেশি মিস করছি। কিছু শূন্যতা কখনো পূরণ হয় না, মানুষ শুধু সেগুলোকে বয়ে নিয়ে বাঁচতে শিখে। মাঝে মাঝে বুঝতে পারি মানুষ চলে গেলেও তার ভালোবাসাগুলো কোথাও না কোথাও স্মৃতি হয়ে বুকের ভেতরে আজীবন বেঁচে থাকে। ময়মনসিংহ পেরিয়ে গাজীপুর আসতেই হালকা বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটাগুলো বাসের কাছে পড়ে গড়িয়ে যাচ্ছিল, আর আমি চুপচাপ বাইরে তাকিয়েছিলাম। কখনো কখনো বর্ষা ঋতু মানুষের ভিতরের লুকিয়ে থাকা আবেগগুলোকে জাগিয়ে তোলে। আর যখন টঙ্গী পেরিয়ে ঢাকার রাস্তায় ঢুকলাম, প্রচণ্ড ঝড়, বাতাস আর প্রবল বৃষ্টিতে পুরো শহরটা যেন অস্থির হয়ে উঠল। চারিদিকে শুধু মানুষের ছুটে চলা, ঈদের ভিড়, কেউ ফিরছে,
বাসায়, কেউ বা ব্যাগ হাতে প্রিয়জনের কাছে ছুটে যাওয়ার জন্য তাড়াহুড়ায় ছুটছে। বাচ্চাগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। এক অসম্ভব ব্যস্ততম সৌন্দর্যময় দৃশ্য। রাস্তার ভেজা বাতি, বৃষ্টি ভেজা শহর আর মানুষের ব্যস্ততা দেখে মনে হচ্ছিল ঈদ আসলে শুধু একটা উৎসব না, এটা মানুষের হৃদয়ে ফিরে যাওয়ার নাম। তখন মনে হচ্ছিল মানুষ আসলে কত কষ্টই না সহ্য করে শুধু তার আপনজনদের কাছে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য। হয়তো এটাই ঈদের সবচেয়ে বড় সৌন্দর্য। হাজারো ব্যস্ততা, হাজারো ক্লান্তির পর একটা বাড়ি ফেরা মানুষকে আবার বাঁচিয়ে তোলে। আল্লাহ কত সুন্দর করে মানুষের হৃদয়ের ভালোবাসা তৈরি করেছেন, তাই না? দূরে থাকলেও মানুষ আবার ফিরে আসে আপনজনদের কাছেই। অবশেষে বৃষ্টি কিছুটা থামলো। আমরা কুড়িল বিশ্ব রোডে নামলাম। সেখান থেকে আবার সিএনজিতে করে রওনা দিলাম বিষ্ণুন্দী ফেরিঘাটের পথে। আর ঠিক সেখানেই পুরো জার্নির অনুভূতিটা আবার অন্যরকম একটা মোড় নিল। কারণ সেখানে এসে আমরা জানতে পারলাম ফেরির ওপারে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের পরিবারের আরেক ভালোবাসা, আমার ছোট ভাই শিহাব। তার গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। এই কথাটা শোনার পর থেকেই বাচ্চাদের মনের যত আনন্দ যেন শতগুণে বেড়ে গিয়েছিল। ওদের ক্লান্তি যেন এক মুহূর্তে ছুটে পালিয়েছে। তাদের মামা ওপারে অপেক্ষা করছে। এটা শোনার পর তাদের যাত্রার পথের ঈদের আনন্দটা আরও বেড়ে গেছে। আমারও ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন বাড়ির খুব কাছে চলে এসেছি। আর বুঝতেছিলাম রক্তের সম্পর্কের মানুষগুলো কখনো দূরে সরে যায় না। সময়, দূরত্ব, ব্যস্ততা সব কিছু পেরিয়ে তারা ঠিক হৃদয়ের কাছেই থেকে যায়। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পথ বাকি, গল্প বাকি। পরের পর্বে থাকছে আরও কিছু সুন্দর মুহূর্ত, আবেগঘন স্মৃতি, যা পুরো সফরটাকে আরও আপন করে তুলেছিল। ভালো থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। সবার ঈদ ভালো কাটুক আপনজনদেরকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।